একটি মাসলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাড়িতে প্রবেশ করলেন, মা আয়েশার বাড়িতে। অবুরমাতুন আলান নারি, আর সেই সময় একটি পাতিলে গোশত ফুটছিল, আগুনের ওপর চুলার উপর রাখা ছিল, ফুটছিল মানে পাক হচ্ছিল। ফাকুররিবা ইলাইহি খুবজুন ওয়া উদুমুন মিন উদুমিল বাইতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি পেশ করা হলো এবং বাড়িতে কিছু সবজি তরকারি ছিল তা দেওয়া হলো। গোশত ফুটছে, দিয়ে গোশত রান্না হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, রুটি আর সবজির তরকারি দেওয়া হচ্ছে। ফাকালা, তখন বলেন আলাম আরাল বুরমাতা, আমি যে পাতিল দেখতে পাচ্ছি, পাতিলে তো গোস্ত দেখতে পাচ্ছি না, গোস্ত আছে, কিভাবে তোমরা গোস্ত দিচ্ছ না আমাকে? ফাকিলা, তখন বলা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাহমুন তুসাদ্দাকা বিহি আলা বারি, এটা তো গোস্ত যা সাদকা দেওয়া হয়েছে কাকে? বাড়ি রাখে। আর আপনি তো নবী, আপনার জন্য সাদকা, নবীর জন্য কি? শুধু নবীর জন্য, নবী পরিবার, নবীর গোটা বংশের জন্য কি সাদাকা, যাকাত সাদাকা সব হারাম, যাকাত সাদাকা হারাম। হাদিয়া দিতে হবে, উপঢৌকন দিতে হবে নবীকে, নবীর পরিবারকে। যদি এখন আহলে বাইত কেউ দাবি করে যে আমরা কুরাইশ বংশ, তাহলে তাদের জন্য সাদকা যাকাত খাওয়া হারাম। মুসলিম সমাজের দায়িত্ব তাদের মধ্যে অভাবই থাকলে তাহলে আমাদের চাঁদা করে খাওয়াইতে হবে, যাকাত খাওয়ানো যাবে না। তো গোস্ত যেহেতু সাদকার, তো আপনাকে কেমন করে দেবো? আয়েশা খেতে পারছেন কিন্তু এ পারছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান্তাল্লাহ তাকুলুস সাদকা, আপনি তো সাদকা খাবেন না, সেই জন্য আপনাকে গোস্ত দিইনি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মাসলা আসলে বুঝোনি। সাদকা কাকে করেছে? সাদকা একটা গরিবকে যদি করে, ধরেন একজন গরিব মানুষ আছে এখানে, 4 টাকা পয়সা নেই, তাকে কেউ সাদকা করেছে, আর সেই ব্যক্তি বলল যে শেখ আজকে আপনার রাত্রের দাওয়াত, আর ওই যে টাকাটা 100 রিয়াল কেউ সাদকা করেছে, ওইটাই দিয়ে আজকে খাবার দাবার আমাকে খাওয়াইলো, আমার জন্য জায়েজ কিনা? কারণ আমি সাদকা খাই না, আমি কি খেয়েছি? হাদিয়া, দাওয়াত খেয়েছি। এবার বুঝতে পারছেন? এখানে তো মাসলা বোঝা গেল যে হাত পরিবর্তন হইলে, হ্যাঁ, মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়। কায়দা, ফিকহের কায়দা, মালিকানা পরিবর্তন হইলে, আপনার কাছে জাকাত খাওয়ার লোক গরিব মানুষ, আপনার কাছে যখন টাকাটা ছিল সেটা জাকাতের পয়সা, ঠিক কিনা? কিন্তু যখন আপনি আমাকে ধরেন একটা গিফট কিনে নিয়ে এসে দিয়ে দিলেন, হ্যাঁ, তখন সেটা আমার জন্য হাদিয়া হলো, সেটা তখন আর জাকাত থাকলো না, মালিকানা পরিবর্তন। তো নবী সাল্লাল্লাহু তখন বললেন হুয়া আলাইহা সাদাকা, সে সাদাকা করেছে বাড়িরাকে সাদাকা, ওয়ালানা হাদিয়া, কিন্তু আমাদের জন্য সেটি উপঢৌকন হাদিয়া, সুতরাং গোস্ত দাও আমাকে। জি। 20 নম্বর অধ্যায় বাবনী হাদিস, লা ইয়াতাজাওয়াজু আকসার মিন আরবা, একজন মানুষ একই সাথে 4-এর বেশি বিয়ে করতে পারবেন, হারাম। আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 3, মাসনা ওয়া সুলাসা, 2 রাখতে পারো, 3 রাখতে পারো, 4 রাখতে পারো। আলী ইবনে হুসাইন আলাইহিস সালাম না বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা উচিত। জানি না এখানে লেখক যে কাতেব তিনি কেন লিখেছেন, কারণ এখানে শিয়াদের বেদাতের গন্ধ আসছে। ইমাম বুখারী তো নিজের হাতে এটা লিখেননি, বোঝা গেছে না? তার কত পরে বহুবার লেখা হয়েছে, এই নুসখা হাজার হাজার আপনার নুসখা কপি হয়েছে বুখারী। সুতরাং সেখানে রাদিয়াল্লাহু আনহু, যেমন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ঠিক তেমনি আলী হোসেন রাদিয়াল্লাহু আনহু বললে কোন বেদাতের গন্ধ আছে। সাহাবী, এরাও সাহাবী, ওরাও সাহাবী, ঠিক না? কিন্তু আপনি নবী রসুল ছাড়া কারো সম্পর্কে আলাইহিস সালাম বলা, এটাতে বেদাতের গন্ধ আসছে। জি। এবং মানুষ বুঝতে ভুল করবে, আলাইহিস সালাম মানে তো কোনো নবী, মুসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালাম তো নবী মনে করে নেবে, হাসান হুসেনকে বা আলীকে। জি। তো বলছেন যে আলী বিন হুসাইন বলেছেন জাইনুল আবেদিন, তিনি মাসনা ও সুলাসা ও রুবা, 2 অথবা, এই নয় যে 2 কত হয়ে গেল। দেখেন, কোরআন বুঝতে গিয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে গেছে। কোন ফাকিহ এত নির্বোধ বোকা যে বুঝেছে 18টা বিয়ে করা যায় একসাথে, 18টা বিয়ে করা যায়। কেমন করে বুঝাই বিষয়টা এই আয়াত থেকে? হ্যাঁ, বাঙ্গাল বুঝা, বোকা বুঝা, বোকার বুঝতে পারছেন না? বলছে 2 কত হইল? 4 হয়ে গেল। 3 কত হইল? 6, তাহলে 6 আর 4 10, আর 4 কত হইল? 8, তাহলে কত হলো টোটাল? 18টা বিয়ে করা যায়। দেখেন, কোরআন দিয়ে জাহান্নামে যাওয়া যাবে, কোরআন অপব্যাখ্যা করলে। কোরআন দিয়ে জাহান্নামে গেছে পথভ্রষ্টরা, কোরআন ব্যবহার করে জাহান্নামে গেছে। দেখিয়ে দিলাম আপনাদের হাত নয়, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। আসলে আল্লাহ বলছেন মাসনা 2। এই জন্য তাফসীর করতে গিয়ে আলী বিন হোসেন জাইনুল আবেদিন বলছেন 2 অথবা, ওয়াসলাসা আছে কিন্তু আও অথবা 3 রাখো, না হয় হ্যাঁ 4 রাখো। জি। এই নয় যে সবগুলিকে একসাথে জমা করো। জি। একসাথে 2 রাখতে পারে, একসাথে 3টা রাখতে, একসাথে 4টা রাখতে পারে। এটা হচ্ছে অর্থের। ওয়া কাউলু জাল্লা যিকরুহু, এর দলিল হচ্ছে সূরা ফাতিরের প্রথম আয়াত। আল্লাহ বলেছেন
ফেরেশতাদের ডানা পাখা সম্পর্কে, যে ফেরেশতারা বিভিন্ন রকমের সৃষ্টি, মানে সৃষ্টির ক্ষেত্রে কোন ফেরেশতার ডানা রয়েছে মাসনা, দুটো দুটো করে, আর সোলাসা তিন তিনটি করে রয়েছে, কোন ফেরেশতার রোবা, হ্যাঁ চার চারটি করে, চারটি ডানা এইভাবে রয়েছে। আর কোন ফেরেশতা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, জিবরাইল আলাইহিস সালামের কতটি ডানা ছিল? 600টি ছিল। জি।